মানুষের চোখের পানি এখন কি আর আমাদের চোখের পানি আনে না? প্রতিদিন মোবাইলের স্ক্রিন সোয়াইপ করলেই বন্যার ভয়াবহ দৃশ্য, ঘর হারা মানুষের আহাজারি। কিন্তু আমরা কি আর আগের মতো কষ্ট পাই, নাকি বারবার একই দৃশ্য দেখতে দেখতে আমরা আবেগহীন হয়ে পড়েছি? আজ আমি কোনো ত্রাণ নিয়ে ভিডিও করছি না, কথা বলছি সেই নির্মম বাস্তবতার কথা, যা প্রতি বছর আমাদের চারপাশে ভাসিয়ে নিয়ে যায়। আর সবচাইতে বড় প্রশ্ন, এভাবেই কি আমাদের প্রতি বছর বাঁচতে হবে? এর কি কোনো স্থায়ী সমাধান নেই, নাকি আমরা শুধু দুর্যোগের প্রতিকার বেছে নেব? আর সময় এসেছে প্রশ্ন করার, সময় হয়েছে সমাধানের পথে হাঁটার। একই দৃশ্য দেখতে দেখতে মানুষ ভোর হয়ে যায়। দৃশ্যটা যদিও কষ্টের হয়, তবুও মানুষের মনে আর আগের মতো কষ্ট অনুভব হয় না। মানুষের কাছে মনে হয় দূরও এটা তো বারবারই হচ্ছে আর হতেই থাকবে, এটা নিয়ে মাথা ঘামানোর এত কি আছে? ভিডিওটা সামনে আসলেও মানুষ স্ক্রল করে চলে যায়। কলিজার মধ্যে এত একটা কষ্ট আর আগের মতো কাজ করে না, কলিজার মধ্যে আগের মতো আর ব্যথাও লাগে না। এমনই একটা দৃশ্য আমরা বর্তমান সময়ে এসে দেখতে পাচ্ছি। চতুর সাইডে শুধু পানি আর পানি, বন্যার চট্টগ্রাম, সিলেট আরো বেশ কয়েকটা জেলায় এমন পরিস্থিতি চলছে। মানুষের অবস্থা খুবই ভয়াবহ। লক্ষ লক্ষ মানুষ ঘর বন্দী হয়ে গিয়েছে। কত মানুষ প্রাণ হারিয়েছে সেটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। এমন পরিস্থিতিতে অনেক মানুষকেই পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে, যেমন বাংলাদেশের জামাতে ইসলামের প্রধান আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকেও ত্রাণ দিতে দেখা গিয়েছে। এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির দায়িত্বশীল কর্মীদেরকেও অনেক আগের থেকেই ত্রাণ নিয়ে মানুষের কাছে কাছে যেতে দেখা গিয়েছে, পাশে দাঁড়াতে দেখা গিয়েছে। অসংখ্য অগণিত কন্টেন্ট ক্রিয়েটরদেরকেও ত্রাণ দিতে দেখা যাচ্ছে, পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। যে যেভাবেই পারছে তাদেরকে তাদের পাশে দাঁড়াতে দেখা যাচ্ছে। কিন্তু এখন কথা হলো, একই কাজ একই দৃশ্য প্রতি বছর আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আগের মতো মানুষের মনে আর রিট্যাকশন নেই। মানুষ ভোর হয়ে যাচ্ছে, মানুষের মনে আগের মতো আর কষ্ট লাগে না। প্রতি বছর একই কাজ, একই ত্রাণ, একই নিয়ম, একই পদ্ধতি, একই পরিস্থিতি দেখতে দেখতে মানুষের রিট্যাকশন হারিয়ে যাচ্ছে। এটার কি কোনো সমাধান নেই, নাকি সমাধান আছে কিন্তু খুঁজে বের করতে হবে? এই সমস্যার সমাধানের রাস্তায় হাঁটতে হলে প্রয়োজনে নদী খনন করা, পানি কিভাবে তাড়াতাড়ি সাগরে পৌঁছিয়ে দেওয়া যায়, কিভাবে পানি তাড়াতাড়ি নামিয়ে দেওয়া যায়, সেই ব্যবস্থা খুঁজে বের করা, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া। কারণ প্রত্যেকবার একই দৃশ্য দেখতে দেখতে মানুষের রিট্যাকশন হারিয়ে ফেলছে। অবশ্যই কোনো না কোনো সমাধান আছেই আছে, হয়তো অনেক সময়ের একটা ব্যাপার হতে পারে, কিন্তু শুরু করলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা তো হয়ে যাবে। যে মানুষগুলো প্রতি বছর এই ঘর হারা, বাড়ি হারা, সন্তান হারা এমন একটা বিপদের মুখে পড়ে যায়, তারা অন্তত একটু স্বস্তি হলেও পাবে। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? বন্যার এই পরিস্থিতি কি আপনি সরাসরি দেখেছেন? আপনার বাসা কোথায়? আপনার এলাকায় বন্যার এমন পরিস্থিতি কি কখনো তৈরি হয়? কমেন্টে লিখে তা জানিয়ে দিতে পারেন। যারা বিপদগামী অবস্থায় আছে এই বন্যায়, তাদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক, আর তাদের পাশে মানুষকে দাঁড়ানোর তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।